বদলেছে, সময় এখন ডিজিটাল প্ল্যাটফর্মের, কিন্তু সালমান শাহ যেন দর্শকদের হৃদয়ের এক কোণে গেঁথে আছেন। তার চোখের চাহনি, হাসি আর অভিনয়ের স্পর্শ আজও রূপালী পর্দায় অমলিন। একজন সালমান শাহ চলে গেলেও তিনি রেখে গেছেন তার কালজয়ী কাজ। তিনি শুধু একজন নায়কই ছিলেন না, ছিলেন এক যুগের জাগরণ। সারা জীবন নয়ন যেন। 1996 সালের 6 সেপ্টেম্বর নিজ বাড়িতে মৃত্যু হয়েছিল চিত্রনায়ক সালমান শাহ। এই ঘটনা 30 বছর পার হলেও এখনো তার মৃত্যু নিয়ে চলছে নানা আলোচনা, রয়েছে নানা জল্পনা। তাকে তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেই থেকে প্রশ্ন, হত্যা নাকি আত্মহত্যা? হৃদয়ে সুখের দোলা। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে সালমান শাহ প্রসঙ্গে বারবার শাবনূরের নাম টেনে এনেছেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এতদিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুলেছেন শাবনূর। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে শাবনূর লিখেছেন, রিজভী আহমেদ প্রবল বিদ্বেষের সঙ্গে দাবি করেছে যে আমি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম এবং তার আত্মহত্যার জন্য আমাকে দায়ী করেছে। অথচ রিজভীর নাম আমি প্রথম শুনেছি সালমান শাহর মৃত্যুর পর, যখন সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় রাজসাক্ষী হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, সে কিভাবে এবং কোন ভিত্তিতে দাবি করছে যে আমি সালমান শাহকে ব্ল্যাকমেল করতাম? শাবনূর আরও লিখেছেন, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিল তার নাম এই রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলায় সালমান শাহর ছোট ভাই শাহরিন চৌধুরীকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর 1997 সালের 24 জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিল। শাবনূর আরও যোগ করে লিখেছেন, আশ্চর্যের বিষয়, সালমানের মৃত্যুর দীর্ঘ 29 বছর পর অল্প কিছুদিন আগে দুটি পৃথক সাক্ষাৎকারে সে দাবি করেছে সালমান শাহর মৃত্যু হত্যা নয়, বরং আত্মহত্যা। শুধু তাই নয়, সে ওই আত্মহত্যার জন্য সালমান শাহর মা নীলা চৌধুরীকে দায়ী করেছে। পাশাপাশি সে প্রথমবারের মতো আমার বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ তোলে। কারো প্ররোচনায় অথবা আর্থিক প্রলোভনে পড়েও রিজভী আহমেদ ভিত্তিহীন বক্তব্য দিয়ে থাকতে পারে বলে জানান শাবনূর। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শাবনূর। মুক্তা আমিন, ভোরের কাগজ।